তো বন্ধুরা চলে আসলাম তোমার সাথে আড্ডা দিতে নতুন একটা ভিডিও নিয়ে। দেখো ইন্টারনেটে কিন্তু দেবের এভলিউশন ভিডিও নিয়ে প্রচুর ভিডিও রয়েছে। তো এটাও দেবের একটা এভলিউশন ভিডিও, কিন্তু তবুও আলাদা। কেন আলাদা? কারণ নর্মাল এভলিউশন ভিডিওগুলোতে নাম আর কোন ইয়ারে রিলিজ হয়েছে এগুলি দেওয়া থাকে। এখানে কিন্তু তার পাশাপাশি আমি মিউজিক ডিরেক্টরের নাম বা ডাইরেক্টরের নাম, এমনকি সেই সিনেমার গানগুলি নিয়েও আলোচনা করবো এবং তার পাশাপাশি শুনবো, মানে ইচ অ্যান্ড এভরিথিং। তার পাশাপাশি নায়ক নায়িকা থেকে শুরু করে সমস্ত কিছু। তো আশা করছি তোমাদের এই ভিডিওটা অন্যান্য এভলিউশন ভিডিওর থেকে আলাদা লাগবে আর ভালোও লাগবে। তো লাস্ট অব্দি দেখো, আশা করছি ভালো লাগবে। তো এই সিনেমাটা রিলিজ হয় 2006 সালে, আর এই সিনেমাটার ডিরেক্টর ছিল প্রবীণ নন্দী। আর এই সিনেমাটা দেবের সুপার ফ্লপ সিনেমাগুলির মধ্যে একটা, মানে এরকম ফ্লপ দেবের সিনেমার আর কোনো সিনেমা নেই। আর গানের কথা যদি বলি, এই সিনেমার গানগুলি সেরকম একটা হিট হয়নি। আর ডাইরেক্টর ছিল অমিত দাশগুপ্ত। এই একটা গানই ছিল যেটা সোনু নিগমের, এই গানটা। এই গানটা একটু শোনার মতন গান, যেটা শুনে দেখলাম সোনু নিগমের আন্ডাররেটেড সং যদি বলি তার মধ্যে, বেঙ্গলি আন্ডাররেটেড সঙের মধ্যে আশা করি এই গানটা একটা গান যেটা সত্যি খুব সুন্দর কিন্তু খুবই আন্ডাররেটেড। তারপরে নেক্সট যে সিনেমাটার কথা বলবো, 2007 সালে রিলিজ হওয়া আই লাভ ইউ সিনেমা, দেওয়ার অল টাইম ব্লকবাস্টার একটা সিনেমা। আর এই সিনেমাটা ডিরেক্টর ছিলেন রবি কিনাগি। আর এই সিনেমার যদি মিউজিক নিয়ে কথা বলি, তো এই সিনেমার মিউজিক ডিরেক্টর ছিলেন জিৎ গাঙ্গুলি। আর প্রত্যেকটা গান প্রত্যেকটা গান ওই সময় তাদের খুবই খুবই হিট হয়। যেমন দূরই পাহাড় মিশেছে, চল রে চল রে ভাই, মন মানে না, আই লাভ ইউ, একটা কথা বলবো যদি রাখো, ভালোবাসা হাত বাড়ালো, প্রত্যেকটা গানই খুবই হিট হয়েছিল ওই সময় দাঁড়িয়ে। আর এখনও প্রচুর মানুষে এই গানগুলি শুনতে পছন্দও করেন। তারপরে নেক্সট যে সিনেমাটার কথা বলবো, 2008 সালে রিলিজ হওয়া প্রেমের কাহিনী। আর এই সিনেমার থেকে কিন্তু দেব কোয়েল জুটির শুরুয়াত হয়েছিল। আর এই সিনেমাটার ডাইরেক্টর ছিল রবি কিনাগি। আর এই সিনেমাটা এমন একটা সিনেমা যেটা আমি অল টাইম, মানে আমার যখন মন চায় আমি প্রায় মাঝে মাঝে ডাউনলোড করে দেখি, আর খুব পছন্দের একটা